ব্যবসা কেমন চলছে? তোমাদের জমিতে দুটো লোক ফিটিলি মাপামাপি করছে। এই তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ আমি ঠিকই দেখেছি। ঠিক সেই ছোট ছোটারই কাজ। আমি এখানে ধরছি, ওখানে নিয়ে যাও, 18 ফুট হলে বলবে, ঠিক আছে? ঠিক আছে। স্যার এই দেখেন এই অবধি 18 ফুট হয়েছে। ঠিক আছে, ওখানে একটা দাগ দিয়ে দাও। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওদিকে যাও। স্যার এই জায়গাটা তো ঠিকঠাক তো আছে। এই জায়গাটা কার আমাদেরকে তো জানতে হবে। সে ঠিক আছে, এ নিয়ে তোকে ভাবতে হবে না, অলরেডি আমার ভাবা হয়ে গেছে। তাই স্যার? ঠিক আছে চল, ছাপানাকে বসিগা। চলেন। আপনারা কারা? ফিতি খাতা কলম নিয়ে আপনারা কি করছেন আমার জায়গাতে? ও আপনি তাহলে এই জায়গার মালিক? হ্যাঁ আমি এই জায়গার মালিক। আপনারা কারা সেটা বলেন। আরে দাদা খুশির খবর আছে। আপনারা আমার জায়গা মাপছেন, কি কারণে জায়গা মাপছেন সেটা বলছেন না, আবার আপনি বলছেন খুশির খবর। আরে দাদা আপনি তো চিন্তা করছেন কেন? আপনার জায়গা আমরা বিক্রি করে দেবো না। আমার জায়গা বিক্রি করতে পারবেন না সে চিন্তা হচ্ছে না আমার। আপনারা কি কারণে জায়গাটা মাপছেন সেটা বলেন। আরে দাদা আপনি একটু বেশি চিন্তা করে ফেলেছেন। হেট তারিখা, আমার জায়গা আমি চিন্তা করবো না, কে চিন্তা করবে? এখন ইংরেজি দিয়ে মাথা শুধু মেরে দেবো, বলতে জায়গাটা কি কারণে মাপা হচ্ছে সেটা বলা বাদ দিয়ে। আরে দাদা আপনি তো রেগে গিয়েছেন, অত রাগলে হবে? ও বনার মতন ড্রাইভার করছে। আমার জায়গা কিসের জন্য মাপা হচ্ছে আপনি একবার বলছেন না। আরে দাদা আপনি অত চিন্তা করছেন কেন? আপনার জায়গাটা এই কারণে মাপলাম যে আপনার জায়গায় একটা টাওয়ার বসানো হবে, বুঝতে পেরেছেন? ও আচ্ছা এই ব্যাপার। তা আগে বলবেন তো, আপনাকে আমি কত কত শোনালাম, তা আপনি হিয়ারি করে বলছিলেন। আপনি কিছু মনে করবেন না। আরে দাদা ছি 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 ছি, ওসব কিছু মনে করেন আমি। টাওয়ার বসাবেন, তা কাগজপত্র লাগবে নাকি? আরে দাদা কাগজপত্র তো লাগবেই। তা কি কি কাগজপত্র লাগবে? দাদা এখন আপনার বেশি কিছু লাগবে না, আপনার এখানকার জায়গার দলিলটা লাগবে, আর আপনার আধার কার্ড আর ভোটের ছবি, আর 3000 মতন টাকা। দাদা 2000 দিলে হবে না? আরে দাদা আপনার লাইসেন্স বার করার জন্য 3000 টাকা লাগবে। আজকে দিতে হবে ওটা? আপনি যদি এখনই টাকা দেন তাহলে আপনার লাইসেন্সটা খুব তাড়াতাড়ি বার করা হবে। আচ্ছা ঠিক আছে দাদা আপনি এখানে বসুন, তাহলে আমি বাড়ি থেকে গিয়ে টাকাটা আর ডকুমেন্টস করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। সাকিনা মা বাস্কুর তলায় টাকাটা আছে, নিয়ে আসো তো মা। ঠিক আছে আব্বা তুমি দাঁড়াও আমি টাকাটা নিয়ে আসছি। লাও আব্বা। আরে যা, আরে মা আধার কার্ডটা ভোট ছবি নেয় না মা। আমার ভালো লাগছে না, এই লোকটা একবারে হুকুম করতে পারে না, আমার মেলা কাজ আছে। এই নাও। ঠিক আছে মা, তাহলে তুমি কাজ করো। দাদা এই নিয়ে এসেছি 3000 টাকা আর এই ডকুমেন্টস গুলো। বাড়ির দলিলটা? দাদা বাড়ির দলিলটা তো কাছে নেই, তা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। আচ্ছা বেশ, তাহলে নাম্বারটা লিখেন। ঠিক আছে বলেন। 9091। আপনি তাহলে এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে দেবেন, তাহলে আমি দলিলটা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনার লাইসেন্স তো 2 দিনের মধ্যে হয়ে যাবে। আর একটা কথা, আপনার এগ্রিমেন্টও করতে হবে। আবার এগ্রিমেন্ট? এগ্রিমেন্ট তো করতে হবে, কোম্পানির সাথে যুক্ত থাকলে এগ্রিমেন্টটাই আগে। আপনার এগ্রিমেন্টটা করার জন্য মোটামুটি 1000-10 খরচ হতে পারে। আচ্ছা দাদা শিওর হবে তো? আরে দাদা হবে, আমরা ফ্রড না। ঠিক আছে দাদা আসছে। আচ্ছা ঠিক আছে তাহলে যান। ওরে বাবা রে পড়লাম রে, উফ কি লাগা লেগেছে রে, এখনো কে ফোন করলো রে? আননোন নাম্বার কে হইতে পারে? হ্যালো হ্যালো দাদা চিনতে পারছেন? হ্যাঁ কে দাদা? হ্যাঁ দাদা আমি। আরে হ্যাঁ দাদা, হ্যাঁ বুঝতে পেরেছি। আমার সে লাইসেন্সটা হয়ে গেছে দাদা? হ্যাঁ হয়ে গেছে। ও হয়ে গেছে? 10,000 টাকা পাঠান। ও এগ্রিমেন্টের জন্য সে 10,000 টাকা মারতে হবে? আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে ফোনপে মেরে দিচ্ছি। হ্যাঁ দাদা আচ্ছা ঠিক আছে, তাহলে মেরে দেন। আচ্ছা ঠিক আছে। ইয়াসিন ভাই একটা খবর শুনিছ? কি খবর রে? ওই আশরাফ ভাইয়ের জায়গায় টাওয়ার হয়েছে, লাইসেন্স এগ্রিমেন্ট সব হয়ে গেছে। তাই? এ তো ভালো খবর রে। আমাদের বাড়িতে টাওয়ার বসে তাহলে আমাদের ভালোই তো হবে রে। আমাদের কোথায় যাবে? আরে ভাই তো বাড়ি যাবো। ভাই বাড়ি যাবে? আমি শুনলাম তুই জায়গা ধরে টাওয়ার বসছে। তুই ঠিকই শুনেছিস ভাই, 3-4 মাস আগে ঘটনা। সেই শালো আমাকে বললো 3000 টাকা দাও, লাইসেন্স করে দেবো, 3000 টাকা নিয়ে যা। ভাই আবার কে জানিস, আবার বললো তোকে এগ্রিমেন্ট করে দেবো, দিয়ে 10,000 টাকা নিয়ে যা। ভাই
কি বলবো তাকে খুঁজে বেড়াচ্ছে আমি জানিস, তাকে যদি খুঁজে পাই রে ভাই, তাকে যদি পাই তার কি হাতে করবো তার নাই ঠিক। আরে তাকে যদি খুঁজে পাস আমাদেরকে খবর দিবি। ঠিক আছে ভাই, আমি কাজ আছে, তুই যা। ঠিক আছে যা। আরে সে টহরালে সে লোকটা নয়, তার মতন তো লাগছে। আরে সে লোকটাই তো, দেখি তাদের চাই আমি। এই দাঁড়া 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 দাঁড়া। আরে ভাই কি হলো? তোর নাম না শিগগিরি নাম। আমি না এই পালাবি নে। ও মা গো, এদিকে শিগগিরি এদিকে। আরে ভাই এখানে কি হলি গো? আরে ভাই তোকে পরে বলছি গাড়ি দিয়ে লাইতো তো পকড় চাবি আছে ভাই, পকড় চাবি। চো হারাম ধরে চো। ওরে বাপরে, ওরে বাপরে। এই তুই পালাবি নে, ধর ওকে ধর। এ দাঁড়া, ধরো ওকে ধরো। এ ভাই গাড়িটা এক সাইড করে থো তো। দাঁড়া গাড়িটা থুছে। লে তুই একে ধর, একে ধর, একে ধর। সব মেরে ফেলবো চো। ছেড়ে দাও গো, আমি কিছু জানি না। ভাট সব মেরে ফেলবো। কি হলো আসলে ভাই? আরে ভাই সে কথা বলু না, তোর বছর নাম করে টাকা লিছে, এরা সেই তারা। এ কাল তুই বাস্তবে বলছিস তারা এরা? আরে হে রে ভাই, মার বাবি রে, মার বারে, মারি থেকে মার। ভাই ভুল হয়ে গেছে ভাই, এরকম কাজ আর কোনদিন হবে না। কিসের ভুল হয়েছে? টাকা আসলে মনে ছিল না তোমার, যে টাকাটা লিয়েছি লিপে নিয়ে যাবো, ভুল হয়েছে। এসব দাঁড়াও। খুব মারা হয়েছে, এবার তো জিনিসটা মীমাংসায় আসতে হবে। এটা তো ঠিক কথা বলছিস ভাই, তাইলে মীমাংসাটা করলে। লাও তুলো, উঠ বস, ভালো করে বস। এই আমার সাথে টাকা সব ফেরত দে বলে দিলাম। ভাই আমার কাছে টাকা নাই ভাই, সব হিরোইন খেয়ে শেষ করে দিয়েছি ভাই। আরে সারা হারামি বলে কি রে? আরে আমার সাথে জুচ্চুর করে টাকা নিয়ে সব হিরোইনকে শেষ করেছে রে। এই অনুষ গাড়ি চাবিটা করে এটা লাও আমার কাছে দে তো, গাড়ি চাবিটা দে, সবাই বাড়ি যাও চলো। এই গাড়ি নিয়ে গেলাম, টাকাটা দিয়ে যাবে আর গাড়িটা নিয়ে যাবে। সালা হারামি না, কাঁদা খেয়ে টাকাগুলো শেষ করে দিয়েছে। ও মা গো।